বলছিলাম যে মরু রাজ্যের খুনিরা এ রাজ্যে আসে কলকাতায় গা ঢাকাতে এবং তাদের মধ্যে থেকে 4 জনের মধ্যে থেকে 3 জনকে পাকড়াও করা হয়েছে। ফুলবাগান থানা এলাকায় 4 জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপরে 2 জনকে হাতে নাতে পাকড়াও করা হয়। একজনকে পূর্বাচল যে আবাসন রয়েছে সেখান থেকে পুলিশ কিন্তু পাকড়াও করে, আর আরেকজন এখনো পর্যন্ত ফেরার। বৃহস্পতিবার সন্ধে কলকাতার ফুলবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় ফুলবাগান থানায়। ছুটে যায় টহলদারি পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই কেঁচো খুঁড়তে কে ওঠে। জানা যায় 4 জন রাজস্থানের কুচামন শহরে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে এসেছে। পুলিশ 2 জনকে ধরতে পারলেও অন্য 2 জন গণপত গুর্জর এবং জুবেদ আহমেদ পালিয়ে যায়। ভিন রাজ্যে দাগি দুষ্কৃতীরা বারবার কলকাতাকে সেফ প্যাসেজ বা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে, এরম ঘটনা নতুন নয়। সম্প্রতি নিউ টাউনের সাপুরজি আবাসনে পাঞ্জাব থেকে এক দুষ্কৃতী পালিয়ে এসেছিল। এবার এই একই ধরনের ঘটনার প্রমাণ মিলল কলকাতা শহরের ফুলবাগান থানা এলাকায়। ফুলবাগান পেরিয়ে বাইপাস লাগোয়া কাদাপাড়া এলাকা থেকে গণপত গুর্জর জুবেদ আহমেদ ঢুকে পড়ে সল্টলেকের পূর্বাচলে ক্লাস্টার 4 আবাসনে। সেখান থেকে ছাদ বেয়ে কার্নিশে লুকিয়েছিল 2 জন। কার্নিশ থেকে লাফ দিয়ে 2 জনে ফের পালায়। গণপতকে ধরা গেলেও পালিয়ে যায় জুবেদ। ঘটনাস্থল লাগোয়া একটি 5 তারা হোটেলের পাশ থেকে উদ্ধার হয় তাদের ব্যাগ। তার মধ্যে ছিল জামা কাপড়। অভিজাত হোটেলের পাশে উদ্ধার 2টি ব্যাগ এবং এই ব্যাগ ঘুরে এই মুহূর্তে রহস্য দানা বাজছে। গতকাল রাতে এই রাস্তার উপর থেকেই গুজরাটে 2 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি আরও এক দুষ্কৃতী, তাকে কিন্তু পূর্বাচল যে আবাসন সেই আবাসনের ক্লাস্টার 4 সেই ভেতরে সেই দুষ্কৃতী ঢুকে যায় এবং সেখান থেকেই আরও এক দুষ্কৃতীকে আটক করা হয়। একজনের বাড়িতেও মানে দরজা খোলা পেয়েছে, সেই সময়টা সবারই গেট খোলা থাকে, মানুষজন যাতায়াত করে সন্ধেবেলা, তখন ওরা একজন ঢুকে যায় ভিতরে, মাথা ন্যাড়া এবং একটা টিকা পরা কপালে, আর খুব হেলদি চেহারা, ওয়েল ড্রেস, ঢুকে যায়। ঢুকে গিয়ে সেই ঘরে ঢুকে যাওয়াতে তখন ওই ছেলেটি জিজ্ঞেস করে আপনি কে, আপনি কে? বলে আমি পুলিশ বলে ঢুকে যাওয়াতে তখন উনি বলে আপনি এক্ষুনি বেরিয়ে যান, পুলিশ আপনার আইডি কার্ড দেখতে চাই। তখন ও বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একদম ছাদে চলে যায়। পুলিশ সূত্রে জানা যায় 7ই অক্টোবর রাজস্থানের কুচামন শহরে খুন হন রুমেশ রুলানিয়া। ভোরবেলায় জিমে কসরত করছিলেন রুমেশ। সে সময় মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে। এই ঘটনায় রাজস্থান পুলিশ 7 জনকে গ্রেফতার করে। খুনের ঘটনায় দায় স্বীকার করেছে রোহিত গোদারা গ্যাং, কিন্তু পালিয়ে যায় মহেশ গুর্জর, গণপত গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর, জুবেদ আহমেদরা। খুনের দিনের সেই সিসিটিভি ফুটেজ জি 24 ঘন্টার হাতে। এই ফুটেজে পরিষ্কার কিভাবে খুন হয়েছিলেন কুচামন শহরের ব্যবসায়ী রুমেশ রুলানিয়া। কলকাতা পুলিশের কাছে খবর পেয়ে শুক্রবার দুপুরেই শহরে এসে পৌঁছয় রাজস্থান পুলিশের টিম। দফায় দফায় চলে জেরা। এর ফলে পুলিশ মহলে প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের সম্পূর্ণ অন্য প্রান্ত, পশ্চিম প্রান্ত, সেখানে অপরাধ সংগঠিত করার পর কেন বারবার দুষ্কৃতীরা চলে আসছে এই শহরে। অয়ন ঘোষাল এবং নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।